গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমার শরীরটা একটু হলেও ঠিক আছে। তো গত 3 দিন বুধবার মঙ্গলবার দিন বিকেল থেকে শুরু করে, মঙ্গলবার দিন বিকেল হাফবেলা, হ্যাঁ 2টোর পর থেকে শুরু হয়েছে। 2টোর পর থেকে না, 1:30টার পর থেকে শুরু হয়েছিল আমার ওই অবস্থা। তো মঙ্গলবার দিন প্রায় হাফবেলা, বুধবার দিন, বৃহস্পতি, শুক্র, 3 দিন, 3.5 দিন এই মানে শরীরের যে কন্ডিশন ছিল সেটা কাটিয়ে উঠতে 3.5 দিন লাগলো। তারপরেও এই যে আমি ভার দিয়ে দাঁড়িয়ে আছি না, আমার এই বাঁ হাতটা থরথর থরথর করে কাঁপছে। কিছু একটা প্রবলেম হয়েছে, বুঝলে, নতবা এইরকম হয় না। আমার হাতটা যদি তোমাদের দেখাতে পারতাম বা সামনে থাকতে, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না। ভর দিয়ে দাঁড়িয়েছি আর আমার হাত সমানে কাঁপছে। দাঁড়াও দেখাই, বুঝতে পারবে কি কতটা জানি না, কারণ এইভাবে তো আর ন্যাচারাল কাঁপানো যায় না। এই যে একটু প্রেশার দিচ্ছি, বুঝতে পারবে না। আমি নিজেই বুঝতে পারছি না, ক্যামেরাতে আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে, আমি বলতে পারছি না। তবে একটুখানি বেকায়দার মধ্যে আমি আছি। হ্যাঁ, তো যাই হোক, আজ হলো শনিবার। উফ, আর এখন বাজে সকাল 8:53। আমি ভাত বসিয়ে দিলাম, উঠেছি 8টার সময়। এই তাহলে 53 মিনিট কি করলাম? সকালে উঠলাম, পাশে বিছানার থেকে বেরিয়ে শেরুকে বেশ কিছুক্ষণ আদর করে নিলাম। চুপচাপ সকালবেলা আদরটাও খায়, আমার কাছে এক ভাগে খায়, বাবার কাছে এক ভাগে খায়। তো আদর করে নিয়ে বাসি বিছানা তুললাম। বাসি বিছানা যখন তুলে বাথরুমে গেলাম, মুখটা ধুলাম, চুলটা আঁচড়ালাম, তখন বর বললো, মলিনা দিলে বলো যে খাটের তলাটা একটুখানি ঝাড় দিতে, মানে ওই ঘরের খাটের তলা, যেই ঘরে ওই নতুন আলমারিটা রাখা আছে ওই ঘরের খাটের তলাটা ঝাড় দিতে। তখন এবার তোমরা তো ভালো মতনই জানো যে আমি বাড়ি এসে দেখি মলিনাদি কাজ করে চলে গেছে। আমার পক্ষে মলিনাদিকে বলা সম্ভব না। আর শাশুড়ি মাকে বলে যাবো, হয়তো তালে গোলে ভুলেই যাবে বলতে। তো তার জন্য সকালবেলা আমি ওই ঘরের খাটের তলাটা ঝাড় দিলাম। আর ওই খাটের তলাটা একটু বেশি নিচু, তো এই ঘরের খাটের তলা থেকে তাও এইরকম করে এত উঁচু কাঠ দেওয়া আছে প্রত্যেকটা পায়ার নিচে। তো তার জন্য আমি ঢুকে পুরো পরিষ্কার করে নিয়ে বেরোতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। তারপরে পুরো ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে তোমার ব্রাশ করলাম, তারপরে এই তো আসলাম। প্রথমে এমনি চলে এসেছিলাম, যে ক্যামেরা সেট করার সময় নেই। তারপরে ভাবলাম না চলো, অসুস্থ ছিলাম এই কয়দিন, ঠিক মতন ভিডিও করতে ইচ্ছে করেনি, করতেও পারিনি। আমি হাতটা এভাবে ধরে দাঁড়িয়ে আছি, দেখো হাতটা শিন করছে না। তো আজ শনিবার, জানো আজ নিরামিষের দিন। আজকে ভাত বসিয়ে দিলাম, আর রান্না করব হচ্ছে, গতকালকে শাশুড়ি মা কুমড়ো, আলু, পেঁয়াজকলি দিয়ে একটা দিয়েছিল। তা বড় বড় ওটা রেখে দিতে, আজকে সকালবেলা ওটা দিয়ে খেয়ে যাবে। ঠিক আছে, চলো ওটা দিয়ে খেয়ে যাবে। আর রান্না করবো হচ্ছে লাল শাক নিয়ে এসেছিলো বুধবার দিন, লাল শাক করবো, আর আলু পটলের তরকারি। ওটা আমরা বেশ ভালোই খাচ্ছি। মানে প্রত্যেক শনিবার দিন আলু পটলের তরকারি খেয়েও কিন্তু মুখে অরুচি আসছে না, এত সুন্দর করেই রান্না করছি, চেষ্টা করি। তো চলো আর কথা বাড়াবো না, 4 মিনিট অলরেডি আমি কথা বলে নিলাম। এবার যাই, ফ্রিজ থেকে বের করি, ঝমাঝম কাজ করা শুরু করি, যতটুকু পারছি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে তারপরে কিন্তু ওই যে শেরু বাবার জন্য যে দই আনা হয়েছে সেটাকে বাটিতে ঢাললাম। প্রত্যেকবার 1 কিলো করে দই আনা হয়। এই 1 কিলো দই কতদিন যায় আমি বলতে পারবো না, মনে হয় 1 সপ্তাহ ঠিক মতন যায় না। তো যাই হোক, ওদিকে দইটা ঢেলে নিলাম। আর হচ্ছে এই শাক রান্না করব, তার জন্য রসুনটা ছুলছি। আর হ্যাঁ, আমি কিন্তু দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই গাড়ি ঘোড়ার আওয়াজ একটুখানি পেলেও পেতে পাবে তো অবশ্যই। কারণ এই স্লাইডিং দরজায় পুরোপুরি আওয়াজ একেবারে মানে ভেতরে আসবে না, সেরকমটা হয় না। কাচের দরজা থাকলে পরে তাহলে কিন্তু আওয়াজ বাইরের থেকে ভেতরে আসে না, বা ভেতরের আওয়াজ বাইরেও যায় না। তো যাই হোক, এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দেবো। আগে রসুন আমি গ্রেট করে দিতাম, কিন্তু এখন কিন্তু আমি ওইভাবে দিই না, জাস্ট ফোড়ন হিসেবে ব্যবহার করব। তো তার জন্য কিন্তু আমি ওই ধরো একটা রসুন যদি একটুখানি মোটা হয়, ওই পিস স্লাইড করে দিই। আর যদি একটা সরু রসুন হয়, কোয়া হয়, তাহলে কিন্তু ওই মাঝখান দিয়ে জাস্ট একটা ফালি দিয়ে দিই। তো রসুনটা ছুলে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই যে দেখো, টুকরো টুকরো করে নিচ্ছি, কীভাবে স্লাইস করে নিচ্ছি। তো করব হচ্ছে শাক, তোমাদেরকে তো বলেছি বুধবার দিন যে লাল শাক নিয়ে এসছে, তাই সেই লাল শাকটা করব। সত্যি বলছি, শাক খুব ভালো খাই, যে কোনো মানুষ শাক খুব ভালো খায়। আর আমার হাতে শাক যেন একটু বেশি টেস্ট হয়, এটা আমি নিজে বলছি না,
শুধুমাত্র আমি নিজে বলছি না, এটা কিন্তু যে যে আমার হাতে শাক খেয়েছে তারা জানে যে আমার হাতে শাক, যে কোনো রকমের শাক বা ডাল, পাতলা করে কোনো কিছু ঝোল ভালো হয়। এই বছর সজনে আলুর ঝোল খাইনি জানো, যেহেতু দোকান, তার জন্য বর এবার সজনে আনেইনি। যা খেয়েছি শাশুড়িমা দিয়েছে, আর শাশুড়িমা সজনে আলু দিয়ে ঝোল করে না, একদম শুকনো শুকনো করে করে, কারণ আমার শ্বশুরমশাই আবার ওই ঝোল খায় না, ঝোল ভালোই বাসে না, তার জন্য শুকনো শুকনো করে করে। আমার আবার সজনে দিয়ে দু রকমের ভালো লাগে, এক হচ্ছে সজনে আলু পোস্ত, পোস্ত করলে পরেও একটু গ্রেভি গ্রেভি টাইপ আমি রাখি, আর যদি ঝোল করি তাহলে তো অবশ্যই ঝোল রাখি, আর সেই ঝোল দিয়ে আমার খুব ভালো লাগে, এক ভাত খাওয়া হয়ে যায় সজনে আলুর ঝোল। আলুটাও ওরকম সজনের ডাটার মতন লম্বা লম্বা করে কেটে করতে খুব ভালো, মানে খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে, শাকও কিন্তু আমার কুচানো হয়ে গেল। অনেকে শাক কুচাতে পারে না জানো, অনেকেই শাক কুচাতে পারে না। আমার ননদই কুচানোর কোনো কিছুই করতে পারে না, বলে আমার খিচির খিচির করে, আমি পারি না কুচাতে। আমি কিন্তু আবার ভালো কুচাতে পারি, আমার মার হাত থেকেও আমি বেশি ভালো কুচাতে পারি। তো যাই হোক, যে একটা বেগুন 4 পিস হয়েছে, তো বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুন কিন্তু এইভাবে সাথে সাথে তেলে দেওয়ার অপর সাইডটা যদি উল্টে দেওয়া হয় তাহলে তেল কিন্তু কম টানে। তো দেখো বন্ধুরা, বেগুন ভাজা নামিয়ে এখানটায় পটল ভাজা বসিয়ে দিলাম। সবটা শেয়ার করতে পারছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে শাক। এই যে শাকটা প্রায় হয়ে এসছে, আর এখানে বড়ের ভাত বাড়লাম, আর এখানে হচ্ছে সেরুর ভাত বাড়লাম। আলু পটলের তরকারিও কমপ্লিট। এই যে হয়ে গেল। চলো, বহুত দেরি হয়ে গেল আজকে, বহুত দেরি। রান্নাবান্না সেরে নিয়ে এই যে দেখো শেরুকে খাওয়াতে বসেছি। আজকে আর বড় ঘরে বসিনি, ওই পাশে দেখো কর্তামশাই বসে খাচ্ছে, তার জন্য এই রান্নাঘরের পাশের ঘরে অর্থাৎ ঠাকুর ঘরেই শেরু বাবাকে খাইয়ে দিচ্ছি, কারণ এক জায়গাতেই ফ্যান চলছে, তো এই জায়গাতেই বসিয়ে দিলাম। তো দেখো আমার ছোট্ট ছেলেটা, আমার সোনা বাবাটা কি সুন্দর করে খেয়ে নিচ্ছে মায়ের হাতে। তো এইভাবেই কিন্তু আমি 2 বেলা ওকে নিয়ম করে খাইয়ে দিই। আর হ্যাঁ, যে ইভিনিং স্ন্যাক্সটা দিই, সেই স্ন্যাক্সটাও কিন্তু আমি নিজের হাতে খাইয়ে দিই। কাজের অন্ত নেই জানো তো, কাজ করলেই কাজ, কাজ না করলে পরে কোনো কাজ নেই। তো আমার কিন্তু সারাটা দিন কাজের মধ্যেই চলে, বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো, বাড়ি এসে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ওভেনে ঝিক কটা মাজা ছিল, বাদ বাকি এসে সব পরিষ্কার করে নিলাম, মুছে টুছে নিলাম। দিল্লি এখনও বহু দূর, মানে স্নান করব তার এখনও বহু দেরি, কারণ বাথরুমের সামনে যেই ম্যাটটা থাকে না, সেই ম্যাটের উপরে ছুঁচো কীর্তি করে রেখে দিয়েছে। সকালবেলায় দেখে গেছি, তখন সম্ভব ছিল না, তো এসেই আগে ওটাকে ভিজিয়ে দিয়েছি। এমনি উঠে গেছে জলের চাপে, জলের বেগে উঠে গেছে, কিন্তু তারপরে ওটা তো আর ওইভাবে পাতা যায় না, ওটার সার্ফ দিয়ে ঘষে ভালো করে, ওই যে ব্রাশ থাকে না, ব্রাশ দিয়ে ঘষে ছাদে মেলে দিয়ে আসবো, শুকাতে দিয়ে আসবো। আর হচ্ছে বাথরুম পরিষ্কার করব, পারছি না, ওই জলের আয়রন পড়ে যায় তো কোমরের মধ্যে, ওটাই আমি সহ্য করতে পারছি না, পারিও না সহ্য করতে। তো এখনও 2টো কাজ বাকি, এখনও অনেকগুলো কাজ বাকি। ছাদে যাওয়া, জামা কাপড় আনা, ওই ম্যাটটা পরিষ্কার করা, দিয়ে ওটাকে ছাদে দিয়ে আসা আবার, তারপরে হচ্ছে বাথরুম পরিষ্কার করা, দেন স্নান করা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আমি যদি পারি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব। তোমরা বুঝতে পারছো মানে আমার কাজের চাপ কতটা, যার জন্য আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে পারছি না, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বিষয়। তার মধ্যে শরীরটা খারাপ ছিল। কেন শরীর খারাপ হবে না? আমি রেস্ট নেওয়ার টাইম পাই না, একটু রেস্ট নেওয়ার টাইম পাচ্ছি না, তো আমার শরীর খারাপ হওয়াটা বড্ড স্বাভাবিক। চলো সব করে নিই, আবার করে আসি, কখন আসবো জানি না। তো বন্ধুরা, 3:20 বাজে, আর আমি স্নান করে যখন ঘরে এসছি 3:05 বাজে, মানে 1.25 ঘন্টার মধ্যে একদম পুরো কমপ্লিট করে বেরিয়ে এসছি। এখন খেতে যাব। কর্তামশাই এখনও ফোন করেনি, মনে হয় কাজের চাপটা বেশি, যেহেতু শনিবার, শনি রবিবার কাজের চাপ একটু বেশি থাকে। আচ্ছা, তো ননিকে দেওয়াও কমপ্লিট, মাথায় ড্রায়ার দিয়ে ওই 2টো কটা চুল আমার শুকানোও কমপ্লিট। যাই এবার খাওয়া দাওয়া করতে যাই, চলো। টাইমটা তোমাদেরকে বললাম, আমি তো ভেবেছিলাম আজকে মানে 3:30 পৌনে 4টে বাজবে বাথরুম থেকে বেরোতে, তা দেখলাম না, এই ঘরে ফ্যান চলছে, ফ্যান চালিয়ে রেখেই গেছিলাম, আর উনি ওই ঘরে। কেন বলো তো? ওই ঘরটা অন্ধকার, তার জন্য। চলো লাইটটা বন্ধ করে দিয়ে যাই, তাহলে পরে এই ঘরে এসে শোবে। আর বাইরে বের করছি না, কারণ ওই উপরে শাশুড়ি মায়ের খাটের হচ্ছে প্লাইউডটা একটু ঠিক করছে মিস্ত্রি, তার জন্য ওকে বাইরে আসতে দিচ্ছি না, তাহলেই এই ওপরে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে। চলো পরে আসি আবার।
খাওয়া দাওয়া তো জানোই, এই দেখো দেখিয়ে দিই, লাল শাক আর 1 পিস বেগুন ভাজা আর এই যে পটলের তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসবো। 5টা বাজে 10 মিনিট বাকি। 29 মিনিটে একটা ভিডিও করলাম, তারপরেও সব টপিক ইনক্লুড করতে পারিনি। তো যাই হোক, ভিডিও করার পরে একটুখানি শান্তি পাই যে সারাদিন পরে কাজ একটা করলাম, পয়সার কাজ করলাম। চলো একটুখানি রেস্ট নিই, 5টা বাজে তো, 5:45 পর্যন্ত তো একটুখানি রেস্ট নিই, তারপরে আবার কাজে লেগে পড়তে হবে। কালকে চা করে নিয়ে গেছিলাম দোকানে, কালকে চা করে নিয়ে গেছিলাম, ভাবছিলাম এতক্ষণ পর্যন্ত কি ঠান্ডা এই গরম থাকবে, তো দেখেছিলাম ভালো একদম অ্যাজ ইট ইজ গরম ছিল। তো আজকেও ওরকম চা করে নিয়ে যাব, দোকানে গিয়ে খাবো, তাহলে বাড়ি এসে চা করে খাওয়ার জন্য যে সময়টা সেটা দিতে হবে না। গতকালকে শর্ট ভিডিও করব ভাবছিলাম, 10:30 থেকে শর্ট ভিডিও করা শুরু করতে বসেছি, তার মধ্যে নেট ল্যাগ করছে। ওয়াইফাইয়ের জঘন্য লাইনের জন্য, কানেকশানের জন্য আমি প্লাজোর লাইভটাও করতে পারিনি, শর্ট ভিডিও করে ছেড়েছি। যদিও বা আমার অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে, তারপরেও লাইভ করতে আসলে কি বলো তো, একটুখানি গল্প করতে পারি তোমাদের সাথে, এই যা। ঠিক আছে চলো ভিডিওটা এডিট করে নিই, এডিট করে এক্সপোর্ট করে আপলোডে বসাই, আপলোডে বসিয়ে টাইটেল থাম্বনেল বানাই। কাজের লিস্ট, আগের দিনও দোকানে চা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা শেয়ার করতে আর মনে নেই। আজকে নিয়ে এসেছি, আজকে কিন্তু আমার মনে আছে। তো তার জন্য এই যে দেখো একটা প্লেটও নিয়ে এসেছি, চা ঢেলে নিয়ে চা ঢালার সময় আমি ভাবলাম চলো একটুখানি শেয়ার করাই যেতে পারে। আর এই যে দেখো বিস্কুটও নিয়ে এসেছি, 2টো টোস্ট বিস্কুট আর হচ্ছে 2টো মেরি বিস্কুট, ব্যাস হয়ে গেল। আমার বাড়ি গিয়ে আর চা করতে হবে না, এই একটা কাজ আমার বাড়ি গিয়ে আর করতে হবে না। বাড়ি এসে তো চায়ের বাসনগুলো মাজলাম, কাপ মাজলাম, তার আগে পাম্প চালালাম, চালিয়ে নিয়ে তারপরে এনারে নিয়ে আসলাম, এনারে উপর থেকে নিয়ে এসে এনার ভাত মাখার আগে ভাত বসিয়ে দিলাম আমাদের। ওর ভাতটা তো দুপুরেই রেখে দিই আমি, তো ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে তারপরে ওর ভাত মাখতে শুরু করলাম। ওর ভাত মাখতে মাখতে আমাদের ভাত উতলে গেল, বন্ধ করে দিয়ে এই খাওয়াতে আসলাম। বাজে এখন রাত 9:05। তো চলো খাইয়ে নিই। তো বন্ধুরা 11:15 বাজে, আর এইমাত্র খাওয়া দাওয়া সেরে আসলাম, আর হাতে নিয়ে নিয়েছি একটা এয়ারবাড। তো চুলকাচ্ছে এই কানটা, বাপাসের কানটা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। চলাইছো নি এই যে শোনা, তুমি তোমারে দেখাইতে চলাইছো আবার, চলো মাথা ঘুরায়। চলো সবাই ভালো থেকো। আহা হা হা, এর মতন শান্তি পাওয়া যায় না, কান কোচানোর মতন শান্তি বলো, বিরাট শান্তি লাগে। আর এটাই যদি একটু অসাবধান হয়ে যায়, ব্যাস সব শান্তি অশান্তি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।